গুল্লু এবারে নেমন্তন্ন করছে খুকুমাঝিকে। আমি ভাবতেই পাচ্ছি না, ভাবতেই পাচ্ছি না খুকুমাঝি নেমন্তন্ন পাচ্ছে। অবশ্যই যাবে 12 তারিখে অবশ্যই গিলতে যাস খালি হাতে। হ্যাঁ তুই আবার বলেছিস যে খালি হাতে যাবি, কেন রে? একটু কিছু দে। হ্যাঁ কি দিবি? এমা কার্ডটা দেখ। পরে দেখবো না পরে কেন দেখবি? মানুষ দেখবে না? ও বাবা, আবার লোকেশন দেখা যাবে, তাই লোকেশনটা দেখানো যাবে না। এই একটা পৃষ্ঠা উল্টা। সুন্দর পলাশা শিল্পার নাম লেখা। এখানটা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র, রিসেপশনের এই সমস্ত জিনিসপত্র ছিল। ঠিক আছে, সুন্দর কার্ড। পরে নিও কিন্তু কার্ডটা। পড়তে পারবি তো? না আমার কাকিমা আছে। কাকিমা পরে দেবে? ঠিক আছে। কি পরে যাবি রে বিয়েতে? বলছি এই চুড়িদারটা ঘরে পরে নষ্ট করে দিচ্ছিস? না কালকে পরেছিলাম তাই আজকে। কালকে পরেছিলি, এখানটা কি লাগিয়েছিস বলতো? দেখ না ওই ওড়নাটা। ওড়না না, দেখ দেখ এখানটায় তরকারি ঝাল ফাট এইসব রয়েছে। আজকে লেগে গেছে ঝাল তরকারি ব্যাগে। এভাবে নষ্ট করে দিলি তো চুড়িদারটা? নষ্ট কেন করলাম? নিয়েছি পরার জন্য তো, নাকি না তো রেগুলার পরার জন্য থোড়ি, কোথাও ঘুরতে যাবি তখন? করছি কাকিমা। কোনটা? বেড়াতে গেছিল তো কালকে, তাই দেখেছি। হ্যাঁ দেখেছি তো, আরতি ওড়াচ্ছে এই করছে সব দেখেছি আমি। এখানে পরামর্শ করছে, আর একজন বেড়ে গেল, কি হবে তাহলে? ক্যাটারারকে তো বলতে হবে খুকুর নাম। না না, সব লেখা আছে আগে থেকে। আরে বাবা না রে না, তোর অত ভাবতে হবে না সেটা। ও এরকম কোনো ব্যাপার নেই। না ঠিক আছে, তাহলে আমাদের ওই খুকুর নাম আগে থেকেই ধরা ছিল। লোকটার সঙ্গে কথা বলাই যায়। আমরা আগে থেকে নাম লিখে আমরা মোটামুটি বলে দিয়েছি, প্লেট বেশি হলে তার দাম ধরে নেবে। ও এবার যদি বেশি হয়ে যায় নিমন্ত্রণ করতে করতে, প্রচুর বেশি হলে তখন আর প্রচুর বেশি হয়ে গেলে হবে না। মোটামুটি বলেছে আমি 10 জনের এইটা এইটা কোনখানটায় হলো যেখানে হয়েছিল? না মা, অন্য জায়গায়, এখন বলা যাবে না। নাহলে লোকে চিনবে কি করে? ওতে আছে তো লোকে খুকুমাঝির দর্শকরা যদি চলে আসে খুকুকে দেখতে, ফ্যান ফলোইং আছে না খুকুর একটা। কালকে তো বাবা নৌকায় কত লোক ওকে কি বলেছে সাজদা একটা ওই মনে হয় 10-15 বছরের একটা মেয়ে, সাগদা আসেনি। আমি বলি না এই আসেনি। সাগদা কি ভালো মানের নাম আছে পুরো? সায়ক দা। হ্যাঁ, সাগদা করছিস কেন? একটু তাড়াহুড়ো করে বলেছি। তা বলছে তুমি সাগদাকে বলবে যে তোমার একটা ছোট্ট বোন তোমার ভিডিও দেখতে খুব পছন্দ করে। বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ ছোট্ট বোন, বলে কি দিচ্ছি। সুন্দর মিষ্টি দেখতে। আর কেউ না? আরো অনেকে। সায়কদা এসছে। আমি বলি না আমি একা এসছি বান্ধবীর সাথে। ও, এই দেখ আমি ঘড়ি কিনেছি, সরি কিনিনি, পেয়েছি। মেট্রোতে গেছে তাও তার। ওকে বলেছে আগে একটা ঘড়ি ছিল না? কেমন হয়েছে ঘড়িটা? এটা তো খুব সুন্দর হয়েছে, ডায়াসটাও খুব সুন্দর হয়েছে। আমি দেখতে না? হ্যাঁ দিয়েছে হচ্ছে আমার বউ আর মাম্পি রাহুল। আমার বউটা কে বল দেখি? ওই যে রানী রাসমণিতে যে হ্যাঁ বাবা, এক কথায় ভেবে নিয়েছে কিন্তু। এখন নিম ফুলের মধুতে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দর্শক। খুবু তাহলে যাবে খেতে। ব্লগে আবার চলে এসেছি নতুন ভিডিও। কি ভিডিও? এই যে বৌদি রান্না করতে, তোমরা আবার বলবে তুমি যেই বাড়িতে যাও তাদেরকে দিয়ে রান্না করো। হ্যাঁ সত্যি, কিন্তু তাদেরকে দিয়ে রান্না করে, আমি শুধু আসি ঘুরতে আসি, তাই না? রান্না শেখাতে। হ্যাঁ এটা কিন্তু ভুল কথা। দিয়ে আজকে রান্না হচ্ছে কি দেখো তো। এখানে হচ্ছে পালং পনির। পনিরের পালং শাকটাকে সেদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। শীতের সময় পালং শাক তো সবাই খেতে ভালোবাসে, তোমরা তো জানো। সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়েছে। তারপরে পনিরটাকে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এই যে পনিরটা দেখাও একটু। এই যে পনিরটা দেখো কত বড় বড় পিস করা হয়েছে। তেলের মধ্যে কি ফোড়ন দিয়েছে একটু বলো দেখি? গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে। তারপরে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রাখা হয়েছিল, তার মধ্যে ভালো করে ভাজা হয়েছে। তারপরে নুন হলুদ যা যা দেওয়া হয়, গরম মশলা, তারপর আদা রসুনের পেস্টও দেওয়া হয়েছে। তার মধ্যে দই দেওয়া হয়েছে। তারপরে এবারে পালং শাকটাকে দিয়ে ভালো করে কষাচ্ছি। তারপরে পনিরটা দেবে পরে। আর এখানে হচ্ছে এই যে দেখুন, এটা কি? এটা ফুলকপিকে সেদ্ধ করে দিয়েছি। সেদ্ধ করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করেছি।
তারপরে কি করেছি, মানে জিরে ফোড়ন দিয়েছি, তার মধ্যে গরম মশলা, এই আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি, একটু গরম মশলাও দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে করছি। এটা পরোটা বানাবো, মানে পুর আর কি, এটা পুর করছি। তাহলে পরবর্তীতে দেখা হবে, দেখতে থাকো। এখন আমরা সব টানাই এখন জিনিসগুলোতে। এই যে দেখুন পালং পনিরটা হয়ে গেছে, আমি পালং পনিরের জায়গায় পা করতে ফেলেছি। এই যে দেখুন কি সুন্দর তেল ছেড়ে যেতে তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে, নামিয়ে নেওয়া হয়েছে। আর এখানে এই যে ফুলকপির পরোটা, সোনাকে ওখানে দিয়ে আসা হয়েছে খাওয়ার জন্য। আর এখানে এই যে দুটো হয়ে গেছে, আরও এই যে হচ্ছে এই যে ফুলকপি তো একটু নরম হয়ে গেছে পুরটা, আলু হলে একটু টাইট হয়, ফুলকপিগুলো নরম হয়ে গেছে। আমার বুদ্ধি না ভাই, এগুলো সব বৌদির আইডিয়া, মাথা থেকে বের করেনি। বাঘ বসে আছে দেখুন কিভাবে, মানে টিকটিকি আসবে কিভাবে ছোঁ মারবে। একটা টিকটিকি, আয় ঠাকুর আয় আয় আয়, কোথায় গেল? টিকটিকিগুলো এখনো আসছে না, দেখো ক্যাও 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 কিরকম বসে, দেখো তাকিয়ে আছে। আয় টিকটিকি আয়, জানলাটা দেখো কোন দিকে তাকাচ্ছে। কিভাবে তাকাচ্ছে দেখুন, এই দেখো দেখুন। এই বাবা কোথায় যাচ্ছে? ছাদে যাচ্ছি। ছাদে যাচ্ছে, এই দেখুন ছাদে যাবার কথা বলতেই চলে যাচ্ছে। ওই যে আমরা যাব পৌষ পার্বণ মেলায়, পৌষ পার্বণ মেলায় যাব বিটি মেমোরিয়ামের কাছে, মেমোরিয়াল স্কুলের কাছে প্রতাপগড়ে প্রতাপগড়, প্রতাপগড়ে যাব পিঠে পুলির মেলা, ওখানে পিঠে পুলি খেতে যাব। তোমরা আসতে আর কেউ যদি আমাদের সাথে দেখা করতে চাও, ওখানে আমি একা যাচ্ছি না, ওখানে আমার ভাইও যাচ্ছে, সায়ক চক্রবর্তী আছে, মেন লোক ওই আর কি। আমরা তার দর্শক হয়ে যাবো, পিঠে খেতে যাব। আমরা যে পিঠেগুলো ভালো আমরা খেয়ে খেয়ে একটু দেখবো। আর আমার কাকিমা তো পিঠে খায় না, কি করবে জানি না। কাকিমা পাটি সাপটা ও মা পাটি সাপটা খায়, দুধ পুলি খাই, আমার অতটা ভক্ত না পাটি সাপটা। পাপড়ি চাপটাটা ভালো খায় কাকিমা। আর কাকিমা কিন্তু পিঠে পুলি খুব ভালো বানায়, দুধ পুলিটা খুব সুন্দর বানায়। আর সিমই, কাকিমার হাতে যদি কেউ সিমই খাও, সে সারা জীবন এরকম করে আঙুল চাটতে থাকবে। কাকিমা কি দিয়ে বানায় আমি জানি না, কিন্তু আমরাও বানাই, কিন্তু কাকিমার মতন সেই টেস্টটাই আসে না। জানি না কি দিয়ে বানায় এত টেস্ট হয়। আমি তো বাটিটা যে দেয় ওইটা পুরো জিভ দিয়েই চেটে খেয়ে ফেলি, এমন অবস্থা। আজকে ঘুগনি রুটি হচ্ছে, আর ভাই বেরিয়ে গেছে। আর এখানে কাকুর ফোন হচ্ছে, হ্যালো মোটো। কাকু গেছে পুলুকে নিয়ে ছাদে, ও হিসু টিসু করে তো, বাথরুম টাথুম করে, তাই নিয়ে গেছে। একটু ছাদে ঘুরিয়ে নিয়ে আসতে হবে, না যদি নিয়ে যায় কিন্তু দরজার কাছে বসে থাকে বাচ্চাদের মতো, ঘুরতে নিয়ে যেতে হবে। আর কাকিমা এখানে কমেন্ট করছে কালকে তাহলে মেলায় দেখা হচ্ছে। হামটি রামটি যাবে, তার সাথে মাসিও যাচ্ছে আমাদের সাথে, আমরা 3 জন মহিলা যাবো। ভাই দিয়েও যেতে পারে, হ্যাঁ, পেরোনার মা, পেরোনার মাও। কালকে তোমরা এক ঢিলে কতগুলো পাখি দেখতে পাবে। এক ঢিলে কত পারি। হ্যাঁ, সবাই চলে এসো, সবাই চলে আসো। হ্যাঁ, কেউ যদি যদি দেখতে চাও সাহেবটাকে, সায়ক দাকে দেখতে চাও আর পেরোনাকে, মেন কথা তোরা চলে এসো। আমার দাদা না ভাই হয়, আমিও তোমাদের পাল্লায় পড়ে দাদাই বলে ফেলছি। সবাই দেখতে চলে আসো পাটুলিতে। টাটা। এই প্রতাপগড়ে আমি পাটুলি বলে আছি, সারাক্ষণ পাটুলি পাটুলি করতে করতে না মাথাটা গেছে আমার পাটুলি হলে। আমাকে ভাই দিয়েছে আমাকে খাওয়ার জন্য, আমি বলেছি হ্যাঁ রাতে করে এক ডগ করে খাবো, খেয়ে ঘুমাবো ভালো করে। আমি দেখুন এই যে চলে এসেছে আমার দর্শক আবার। প্লু প্লু কি হয়েছে? এখানে আমার ঘুগনির মশলা কষতে কষতে আমি চলে গেছি দেখুন ভিডিও করতে। তাহলে কমেন্টটা কেন খারাপ বলবে না তখন আমাকে বলুন তো। মশলা কষতে কষতে আমি চলে গেছি, তারপর কি দিয়েছি আমার মনে আছে এখন, আর তখন নুন দিয়েছি কি ঝাল দিয়েছি তারও ঠিক নেই, এমন অবস্থা হয়ে যাবে।
তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। টাটা, দেখা হচ্ছে পিটি নির্মোয়ারে আমি কাছি ঠিক করে বলতে পারছি না।